আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নং দাঁতমারা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই সভার প্রধান অতিথি সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং অত্র এলাকার মুরব্বী আমার ভাইয়েরা, বিএনপির নিবেদিত কর্মীরা, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কাউকে অ্যাড্রেস করছি না, সময় খুব কম, রাত অনেক হয়ে গেছে। আসলে আজকে এমন একটা দিনে এখানে দাঁড়িয়েছি, অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা নিয়ে এখানে দাঁড়াইলাম আমরা। আমাদের এই উপস্থিতি আজকে আমরা কোনো প্রতিবাদ করার কথা না, আজকে আমরা উৎসব করার কথা। আজকে আমরা দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আমরা 5ই আগস্টের পরে একটা স্বাধীন দেশ পেয়েছি। এই দেশের মধ্যে আজকে আমরা উৎসব মুখর দিনে থাকার কথা, কিন্তু না, কিছু কুচক্রী মহল এই ফ্যাসিস্ট সরকারের দোষরের কারণে, চক্রান্তের কারণে আজ আমরা এখানে উৎসবের পরিবর্তে আজকে প্রতিবাদ সবাই মিলিত হয়েছি। আজকে একটা শিশুর মৃত্যুকে নিয়ে এই দাঁতমারায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা জাতীয়তাবাদী পরিবার, আমরাও চাই এই ছোট্ট শিশুর সুস্থ এবং সঠিক একটা তদন্ত হোক। আসলে কে হত্যাকারী, এই নিষ্পাপ শিশুকে কে হত্যা করলো, এটা জানার অধিকার দাঁতমারাবাসী তথা ফটিকছড়িবাসী সবার জানার দরকার। কিন্তু আজকে এই একটা অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে উদ্দেশ্য করে আজকে আমরা যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম অত্যাচার সহ্য করে আজ আমরা একটা সুসময়ে এসেছি, একটা কুচক্রী মহলের মাধ্যমে আজকে এই প্রশাসনকে ব্যবহার করে আজকে এই আমাদের দাঁতমারা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিউল আজম সহ আরো আমার একজন মুরব্বী গোলাম মাওলা ভাই সহ যে 4 জনকে আসামি করা হয়েছে, আসলে কি তারা এই মামলার সাথে সম্পৃক্ত? তাইলে কেন কার ইঙ্গিতে এই মামলা করা হলো আমরা জানতে চাই। কে এর ভিতরে কলকাঠি নাড়লো? আজকে 17 দিন না 16 দিন না 17 দিন একটা জিডি করা হয়েছিল এই মামলা করার জন্য, এই মামলার অপহরণের জিডি করা হয়েছিল। এই 16-17 দিন একটা সাংবাদিকদের সামনে বা এলাকাবাসীর সামনে, রাজনৈতিক ব্যক্তিত্বদের সামনে আজকে এই শিশুর মা এবং বাবা কোথায়? ওনারা কেন লুকিয়ে গেলেন? আজকে ওনারা লুকিয়ে কোথায় আছেন? ওনারা নিরপরাধ কিছু মানুষ, কিছু এলাকার গণ্যমান্য মানুষকে দিয়ে এই মামলা সাজিয়েছেন। আপনারা কি এখানেও রাজনীতিক স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য এই কাজটা করেছেন? আপনাদেরকে কে কলকাঠি নেড়েছে আমরা ভালো করে জানি। এই মামলায় আজকে আমি পুলিশ প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি, এই আমানুল্লাহ এবং তার স্ত্রীকে রিমান্ডে নিয়ে এই মামলার আসল রহস্য উদ্ঘাটন করার জন্য। কারণ এই মৃত্যুর পর থেকে এই আমানুল্লাহ নিখোঁজ, তার পরিবারের আজকে আমি দেখলাম একটা ছবিতে দেখলাম এই বাচ্চার যে বাথরুমে পাওয়া গেল, এই বাথরুমের মধ্যে একজোড়া স্যান্ডেল পাওয়া গেছে। তাইলে এই স্যান্ডেলগুলো কার? সবাই জানে, এলাকার সবাই জানে এই মামলার এই বাচ্চাকে কে খুন করেছে। পুরো এলাকার মানুষ জানে, প্রশাসন জানে, গোয়েন্দা
নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। উনি ওসি সাহেব আপনাকে চেয়ার দিছে বসে থাকার জন্য না, আপনাকে এই চেয়ারটা দেওয়া হয়েছিল এই বুঝফুটানের সেবা করার জন্য। অনেক করেছেন, এই স্বৈরাচারী সরকারের দোসর ছিলেন, এখনো এই কায়দায় আপনি পথ চলছেন। আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, যে কোনো বিষয় নিয়ে আপনি আমাদের 3টা জিডি, তিনটা অভিযোগ করা হয়েছে। আমাদের এক নম্বর বালুটিলা হাবিব, আমাদের বিএনপির জয়েন্ট সেক্রেটারি, ওনার প্রতিষ্ঠানে হুমকি দেওয়া হলো, একটা দোকানে চুরি ভিডিও ফুটেজ পর্যন্ত আপনাকে দেওয়া হলো। আপনি আরো 2টা জিডি, ব্যাপারটা কি বুঝলাম না আপনার। আপনি এগুলো তদন্ত করতে ভয় পান কেন? কেন রে বাবা? আপনার সাথে কিসে কাদের এত হরমহর? এই ইউবাটা আপনার বিহারি আপনার সাথে সরাসরি সংযুক্ত, ক্রিমিনালরা আপনার ওখানে এন্ট্রেন্স পায়, কিন্তু যারা আসল মানুষ, যারা অত্যাচারিত, তাদের এই ইনকোয়ারিবার কি আপনি নিছেন? আপনি একটা বারের জন্য কি আপনার তদন্ত সংস্থা পাঠাইছেন? এই যে অভিযোগের পরিসরটা যাচাই করেছেন, তাহলে কিসের জন্য আপনি যদি না পারেন শ্বশুর মানে এখান থেকে বিদায় নেন। আমরাও উপযুক্ত জবাব দিতে জানি, সঠিক সময়ে সবকিছু দেওয়া হবে। আপনি নীরব থেকে কাউকে কোনো জবাব দিতে না করে আজকে একটা চৌধুরী পরিবারের স্বনামধন্য ব্যক্তি, এই দাঁতমারা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিউল আজমকে আপনি আসামি অন্তর্ভুক্ত করেছেন। আপনি কাকে জানিয়ে করেছেন? আপনি পাইছেনটা কি? আপনাকে 72 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। 72 ঘন্টার মধ্যে যদি আপনি এর সুষ্ঠু তদন্ত না করেন, আপনাকে 72 ঘন্টা সময় দেওয়া হলো। বিএনপিকে আপনি যেন তারা মনে করেন না। আপনি কথায় কথায় বলেন উপরের ফোন আসছে, উপরের ওই লোকটা কে? উপরের কে আপনাকে ফোন করে? যে ফোন করে আপনি জনসম্মুখে সেটা প্রচার করতে হবে। আপনি 2 নাম্বারই করবেন, উপরের দোহাই দিবেন। কে উপরের দোহাই? সেই ইয়াবা গডফাদার, সন্ত্রাসীদের গডফাদার, ওই উপরের গডফাদার আমরা মানতে রাজি না। এবার দোলাই করা হবে। এই তারপরাতে ইয়াবা ব্যবসায়ী, এই সন্ত্রাসী, এই গডফাদারদেরকে যে যারা আশ্রয় দিবে তাদেরকে শুদ্ধ দোলাই করা হবে। এক চার দিয়েছি, আরেক বিন্দু দেওয়া হবে না, এক বিন্দু দেওয়া হবে না। এই বিএনপির নিবেদিত প্রাণ, এই বিএনপির নিবেদিত প্রাণরা এখানে বসে আছে। আমরা কোনো কাজ বার্তা দিয়ে এদেরকে এখানে বসাই রাখি নাই। এদেরকে এই দলের নিবেদিত প্রাণ, এই দলকে ভালোবাসে, এই দলের কথা শোনার জন্য, অত্যাচার নিপীড়নের প্রতিবাদ করার জন্য আজকে সবাই বসে আছে এখানে। আর এই সমস্ত কান বার্তা দিয়ে, এই সমস্ত দুর্গাবাজি করে রাজনীতি করবেন, এই পত্র দেওয়া হবে না। আপনি কি খেলা পাইছেন? 5 লক্ষ টাকা, 5 কোটি টাকা খরচ করে আপনি নমিনেশন দিবেন, আপনি ওই সন্ত্রাসীদেরকে আপনি গডফাদার করবেন, গান দিয়ে মানুষ জমা করবেন। আপনি সঠিক পথে আসেন, সঠিক রাজনীতি করেন। এই সমস্ত বাউতবাদী ট্যাবলেট বিক্রি করার মতো ওই সমস্ত বক্তব্য দিয়ে ফরিদপুরের মানুষদেরকে ক্ষান্ত করতে পারবেন না। আপনার বাউতবাদী সব মানুষ জানে আপনি কোন সময় কি করতে পারেন। আমরা ট্যাবলেট বিহারির মতো ওই সমস্ত বক্তব্য দিয়ে মাঠ গরম করতে চাই না। পরিশেষে বলবো, এই যে কিশোর গ্যাং আছে, এই যে ইয়োবা বিহারি আছে, এই যে সন্ত্রাসীদের গডফাদার আছে, কাউকে আর ছাড় দেওয়া হবে না। আমি ফরিদপুরের থানাকে ভূতপুর থানার ওসি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব,
আপনি 3 ঘন্টা আমাদের দলীয় পক্ষ থেকে আপনাকে সময় দেওয়া হলো, আলটিমেটাম দেওয়া হলো। এই 3 ঘন্টার মধ্যে যদি আমরা কোনো প্রতিকার না পাই, 72 ঘন্টা, সরি 72 ঘন্টা আপনাকে সময় দেওয়া হলো, 3 দিন। এই 3 দিনের মধ্যে যদি আপনি কোনো প্রতিকার করতে না পারেন, তাইলে আপনার রাস্তায় আপনি যাবেন। আমাদের কর্মীদেরকে যে সমস্ত মামলায় আসামি করা হয়েছে, আপনাকে আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, এই সমস্ত মিথ্যা মামলা যদি আপনি প্রত্যাহার না করেন, এই শিশু হত্যার যদি আপনি 3 দিনের মধ্যে যদি 72 ঘন্টার মধ্যে যদি এর প্রতিকার না দেন, এই হিয়াগড় থেকে এই নাদিরহাট পর্যন্ত পুরো রাস্তা আমরা ব্লক করে দিব। কোন রকম আর রেহাই দেওয়া হবে না। আমরা চাই এটা একটা সুষ্ঠু তদন্ত, যে পরিবার মামলা করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে হোক। পরিশেষে এই একটা সুনামধন্য চৌধুরী পরিবারের শফিউল আজম চৌধুরী, এক নামে সবাই জানে, সবাই চিনে। ওনারা কি পরিবারের কি, এই এলাকার কি, এই এলাকার মধ্যে একটা জমিদার ফ্যামিলি বলা যায়, এক নামে সবাই চিনে। আপনি ওসি সাহেব, আপনি মামলা নিয়ে নিলেন, যাচাই করলেন না, বাছাই করলেন না, মামলা গেল কেন? অন্য কেউ গেলে তো আপনি এত সহজে মামলাগুলো নেন না। সুতরাং আপনাকেও আমরা সতর্ক করে দিচ্ছি, সঠিক পথে আসুন। আমরা এই অনেক অত্যাচার সহ্য করেছি, এই মুহূর্তে আমরা আর কোনো অত্যাচার সহ্য করতে চাই না। সুতরাং আপনি একটু সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটা বিহিত করবেন। এবং যারা, আমি একটা কথা সুস্পষ্টভাবে ঘোষণা করতে চাই, এখানে আমাদের সাংবাদিক ভাইরা লাইভে আছেন। আমি আজকে সাংবাদিক মুসা ভাই, ওনার কাছে তথ্য আছে, আমাদের অ্যাডভোকেট ইসুল আলম মাসিক সাহেব যথোপযুক্ত আইনি ব্যাখ্যার মাধ্যমে, আমাদের সাংবাদিক মুসা ভাই সাংবাদিকতার মাধ্যমে, তথ্যের মাধ্যমে আপনার গন্ধ তথ্য আছে এখানে কে এই হত্যাকারী, আসল হত্যাকারী। আপনি অধীরেই চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনেন। আমি অনেক রাত হয়ে গেছে, আমাদের যাই হোক, আমি অনেক রাত করে ফেলছি, আপনাদের কাছে ক্ষমা চাই। অনেক কথা বলতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম আবেগের বশবর্তী হয়ে। আমি আপনাদেরকে অনেক রাত পর্যন্ত কষ্ট দিছি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। অধীনেই সবাই এক থাকবো, দলের অটুট থাকবো, এক থেকে সামনের একটা নির্বাচন, কঠিন একটা নির্বাচন, ধানের শীষকে তৈরি করার জন্য যা যা করণীয় আমরা এক থেকে ঐক্য থেকে আমরা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।